মুসলমান যখন মারা যায়, ওই মুসলমান ব্যক্তির জন্য আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হয়? তার জন্য কাফন কিনতে হয়। যদি সে নর হয় এবং সে নারী হয়, মার্দ হোক কিংবা নর হোক কিংবা নারী, মহিলা হোক কিংবা পুরুষ, তার জন্য যদি মহিলা হয় সেই মহিলার জন্য 3টি কাফন কাটতে হবে, এবং যদি সে পুরুষ হয় পুরুষের জন্য 3টি কাফন কাটতে হবে, এবং সে যদি মহিলা হয় তার জন্য 5 খানা না করলে 3 খানা যথেষ্ট। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন, যদি সে পুরুষ হয় তার জন্য 3টি কাফন। 1 নম্বর হচ্ছে তার কোমরের লুঙ্গি। আমরা যেভাবে পৃথিবীর বুকে চলাফেরা করার জন্য আমরা যেভাবে লুঙ্গিটা পরিধান করি, যেভাবে আমরা লুঙ্গিটা পরি, ওই মতো কাফনের একটা লুঙ্গি বানাতে হবে। আর 2 নম্বর হচ্ছে তার জন্য একটা কামিজ কুর্তা পাঞ্জাবি বানাতে হবে। এবং 3 নম্বর হচ্ছে তাকে ঢাকার জন্য যে তৃতীয় জিনিসটা রয়েছে, সে কাফনটা দিয়ে তাকে ঢেকে এবং তাকে ঢেকে নিয়ে যাওয়া হবে সে মরণ খাটলার উপরে নিয়ে। এবং সে যদি পুরুষ হয় তার জন্য 3টি কাফন যথেষ্ট, এবং সে মহিলা হয় সে মহিলার জন্য 3টি কাফন যথেষ্ট। এই যে রয়েছে তার জন্য, একটি হচ্ছে আমরা বাংলা ভাষায় বলে থাকি তার জন্য ছায়া, ওরকম তার জন্য লুঙ্গি যেভাবে বানাতে হয় অতটা তার জন্য লুঙ্গির সামান বানাতে হবে। এবং তারপরে তার উপরে একটা কাপড় এবং তার উপরে একটা ব্লাউজ সম্পর্কে আমরা বলি, ওরকম একটা ব্লাউজ বানিয়ে দিতে হবে। এবং না করলে তার জন্য যেভাবে আমরা কামিজ বানিয়ে রাখি ওই মতো তার জন্য একটা কাপড় বানিয়ে তাকে ঢেকে দিতে হবে। ওরকম তার জন্য 3টি না হলে 5টি যথেষ্ট আছে। তারপরে যখন সে মহিলার জন্য হোক কিংবা সে পুরুষের জন্য হোক, যখন তাকে পানি গরম করে তাকে গোসল করানো হয়, আমরা পৃথিবীর বুকে অনেকে দেখতে পাই, অনেকে শুনতে পাই, কোন মানুষ বলতে থাকে একে নাকি ঢেল দিয়ে তাকে পাক সাফ করতে হবে। ভাইরে আমার, মন্ত্রে আমার, এই ঢেলের জন্য আমাদের সামনে এসে গিয়েছে পানি। পানি ছাড়া ঢেল দিয়ে পরিষ্কার করা যাবে না। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই, কিছু মানুষের মুখ থেকে আমরা শুনতে পাই যে মৃত্যু মানুষের জন্য কি করতে হবে? ঢেল দিয়ে সর্বপ্রথম আমাদের পরিষ্কার করতে হবে, মাটি দিয়ে, মাটি দিয়ে আমাদের পরিষ্কার করতে হবে। জি না, আমাদের জন্য যে পানি এসে গেছে এই পানি দিয়ে তাকে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। আর যখন পানিটা গরম করবেন ওই পানিতে বোরের পাতা, অল্প কিছু বোরের পাতা দেওয়ার পরে একটা কুকুর নাম থাকে, ওই কুকুরটা ঢেলে দিতে হবে। জেনে এই মৃত্যু নাশটাকে, যে মৃত্যু ব্যক্তিটাকে যখন গোসল করা হবে একটা সেন্ট থাকে, ওই সেন্টটা না আসার কারণে ওই কুকুর দিয়ে তাকে করতে হবে, ধোয়াইতে হবে। আর অল্প পানি, গরম পানি, অল্প বোরের পাতা আর কুকুর দিয়ে পানি গরম করে ওই যখন সর্বপ্রথমে যখন তাকে ধোয়াবেন, যেভাবে আমরা নামাজ পড়ার জন্য আমরা উজু করি ওই মতো তাকে উজু করাতে হবে। হালকা মিশক করে উজু করিয়ে তাকে কি করতে হবে? গোসল করাতে হবে। ডান দিক দিয়ে আবার ডান দিকে হয়ে গেল, ডান দিক পরিষ্কার হয়ে গেল। এমনকি তার পেট চেপে তার বাথরুম বের করা, পেখানা বের করা, এবং তাকে পেট চেপে তার পেশাব বের করা, মুখ চেপে তার মুখের জিনিস বের করা, কান চেপে কানের জিনিস বের করা, নাক চেপে নাকের জিনিস বের করা, এই সমস্ত কিছু হচ্ছে বিদআত। এই সমস্ত কিছু হচ্ছে বিদআত। কেননা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোন জায়গায় বলা নাই যে তার পেট চেপে এই সমস্ত কাজগুলো করো। যদি আপনি হাদিস পেয়ে থাকেন হাদিসটা হচ্ছে জাইফ, যদি হাদিস আপনি পেয়ে থাকেন হাদিসটা হচ্ছে জাইফ। এই সমস্ত কাজগুলো হচ্ছে বিদআত, বিদআত, বিদআত। তারপরে কি হতো? আমাদেরকে যখন গোসল পানি করা হয়ে গেল ওই কাফন পরিয়ে আমাদেরকে যখন সর্বপ্রথমে জানাজার জন্য আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ওই ব্যক্তি যদি একটি নামাজি হয় সেই নামাজের জন্য যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর জিকির আজকার করেছে, ওই ব্যক্তির জন্য, ওই নামাজিরা, ওই ব্যক্তির জন্য যারা আলেম, যারা শিক্ষিত, ওই তারাই তাদের সাথে যাবে এবং তার জানাজার, তার কাফন দাফন যারা জানাজা করাবে। এবং পৃথিবীর বুকে যারা নামাজ পড়েনি, আল্লাহর আইন বিধানকে যারা মেনে চলেনি, আল্লাহর আইন বিধানকে যারা অমান্য স্বীকার করেছে, তাদের জন্য কোনো জানাজা হবে না, তাদের জন্য কোনো জানাজা হবে না। অথচ তার মসজিদের মাইকে এলান করানো হবে না অমুক জায়গা মারা গেছে, আপনি তার এলানটা করে দেন, হবে না, চলবে না, মসজিদের মাইকে এলান হবে না।